সে নয় বুঝলাম, কিন্তু তোমার অ্যাসিস্ট্যান্ট রইলো, সে তো গেল আসার তো নাম নেই। যে কাজে গেল সেটা করতে পারলো কিনা কে জানে। এসো এসো নয়নতারা এসো। ঠিক আছে। এই দেখো সবাই কাকে সাথে করে নিয়ে এসেছি। ও ওয়াও, আপনারা সকলে মিলে এখানে বসে গল্প করছেন, তাহলে তো রিল্যাক্সড হয়ে। আর ওদিকে ওই ভিলেজ গার্লটা আকাশের সঙ্গে কলকাতা চলে গেল, হাসতে হাসতে নাচতে নাচতে চলে গেল। আচ্ছা আপনারা এখানে বসে গসিপ করছেন কি করে বলুন তো? মানে আপনাদের রাগ হচ্ছে না? হচ্ছে তো, খুব রাগ হচ্ছে, কিন্তু কি বলতো নয়নতারা, অনেক সময় লাফানোর জন্য এক পা পিছিয়ে আসতে হয়। আজ সন্ধ্যা বাজিমাত করলো, করুক না। আজ সন্ধ্যা হাসতে হাসতে নাচতে নাচতে বরের সাথে চলে গেল, কিন্তু জানো তো, যত হাসি তত কান্না। এরপর সন্ধ্যার এমন ব্যবস্থা করব যে ওকে সারা জীবন শুধু কাঁদতে হবে। হোয়াট? ওই ভিলেজ গার্লটা কাঁদবে? আর ইউ শিওর? কাঁদবে? হ্যাঁ কাঁদবে। তুমি যদি আমাদের কথা মতো চলো তাহলে সন্ধ্যা 100 বার কাঁদবে। ডাল মে তো কুছ কালা है। এরা সবাই মিলে আবার এখানে এসে গুজগুজ করছে। বৌদি তো বাড়িনি, তাহলে কার এগেন্স্টে এত গুজগুজ হচ্ছে? এখান থেকে শুনতে পাচ্ছি না ঠিক মতো। নীলদাদা ওই বন্ধুরাও তো এখানে এসেছে দেখছি। এরা সবাই মিলে কি আলোচনা করছে? কি করতে হবে আমাকে প্লিজ বলুন, আপনারা আমাকে কি করতে হবে? দেখুন ওই ভিলেজ গার্লকে কাটানোর জন্য আমি সব করতে পারি, এভরিথিং, জাস্ট বলুন আমাকে। তোমাকে কিচ্ছু করতে হবে না, যা করার আমরা করব। তোমাকে শুধু হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে যেতে হবে, বাস। এইটুকু কাজ করলেই তোমার এই ক্রেজি নাম্বার 1 কে ভালো করে টাইট দেওয়া যাবে। ওকে, আমি রাজি। কি হলো বলুন না। আর এখানে তো আর কেউ নেই, সত্যি সত্যি বলুন, আপনার মনে কি আমার জন্য একটু ঢাক বাজে না? একটু 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 আরে কি করছেন? কি গাড়ি চালাচ্ছি তো, এই দেখতে পাচ্ছেন না আপনি গাড়ি চালাচ্ছি আমি? হ্যাঁ, আপনার মাথায় কি সত্যিতে কিছু নেই? এবারে কি সত্যিকারের অ্যাক্সিডেন্ট করে যুগলে হসপিটালে ভর্তি হবেন নাকি? যুগল, কি সুন্দর একটা শব্দ বললেন আপনি। এই শব্দটা জানেন তো আমার বৈষ্ণবী বেশি খুব বলতো। এই যুগল শব্দটা শুনলেই না আমার কিরকম ওই রাধা কৃষ্ণের কথা মনে পড়ে যায়। হ্যাঁ, রাধা 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 কৃষ্ণ, রাধা কৃষ্ণ কি সুন্দর এই পাশাপাশি বসে কি সুন্দর দোল খায়। হ্যাঁ, দোলকে তো শুনুন না, আমি আর আপনিও না ঠিক এরকম এই দোল না খাই, ওই যুগলে হাসপাতালের বিছানায় শুয়ে থাকবো, কেমন? তার চোখের জটিল ভাষা, মগরে পড়ে পড়ে বোঝার আশা, পাদানি সাদানি শুধুই দুরাশা, পাপা মগরে সা তার চোখের জটিল ভাষা, মগরে পড়ে পড়ে বোঝা
দেখি তো আপনার চোখে জটিল ভাষা তো আমি সত্যিই বুঝি না বাবু। কি চান, কাকে চান, কিছুই বুঝি না। কাকে চাই এখনো জানতে পারেননি বুঝি? না বললে কি করে জানবো শুনি? বেশ, এতই যখন জানার ইচ্ছা তখন শুধু জানিয়ে না, আজকে বুঝিয়েও দেবো আপনাকে হাড়ে হাড়ে। জানি মিছে তারে সাধা রে সানি ধনি মাপাধা, জানি মিছে তারে সাধা। কি চলন চলে কি বলন বলে সবে তারে কুয়াশা। পাপ্পা মগর সা তার চোখের জটিল ভাষা। পাপ্পা মগর পড়ে পড়ে বোঝার আশা। সা মাপাধা নি সা সা জানি শুধুই দুরাশা। মিস্তি আর আকাশ তো এখন বাড়ি নেই। এই ফাঁকে নয়নতারার সঙ্গে একটু কথা বলে দেখি। জ্বালা দিদি তো বলল নয়নতারা নাকি সবসময় ঘরেই থাকে, তার মানে একা পাওয়া যাবে। এমন সুযোগ আর পাওয়া যাবে না। ওকে বুঝিয়ে বাজিয়ে না হলে ধুমকে ভয় দেখিয়ে আজই বাড়ি পাঠাতে হবে। নয়নতারা তো নেই ঘরে, তাহলে কোথায় গেল? কাকে খুঁজছো তারা? মারা সবাই মিলে নীলদাদার ঘরে কি করছে? ওরে বাবা, সবাই মিলে বৌদিদি বোনকে এমন করে ঘিরে ধরছে কেন? ভয় পেও না, ভয় পাওয়ার কিচ্ছু নেই। হ্যাঁ, আমরা তো তোমার সঙ্গে দুটো কথা বলতে এলাম। তারা অন করে রাখি ভিডিওটা, যে করেই হোক তারাকে দিয়ে স্বীকার করাতেই হবে যে ওই নীলের গার্লফ্রেন্ড। সেটা রেকর্ডিংও করতে হবে আজ। আপনারা কি আমায় কিছু বলবেন? কি বলবো বলো তো? হ্যাঁ, আসলে কিছু তোমাকে বলতে গেলে না আমাদের নিজেদেরই চোখে জল এসে যায়, জানো তো। সত্যি তোমার কষ্ট দেখে না আমার বুকটা ফেটে যাচ্ছে। তুমি কেন এলে বলো তো এ বাড়িতে? এ কথা বলছেন কেন? বলছি তার কারণ হচ্ছে বুঝতে পারছি যে এ বাড়িতে তোমার থাকতে ঠিক কতটা কষ্ট হবে। না হয় আমরা মেনেও নিলাম যে তুমি তোমার মেজদিকে ভীষণ ভালোবাসো, কিন্তু তা বলে এই এতটা যন্ত্রণা সহ্য করাটা তো আর সহজ কথা নয়। ব্যাপারটা তো সুবিধার লাগছে না। ঘুরিয়ে পেঁচিয়ে কি বলতে চাইছে এরা? এসব কি বলছেন পিসিমা? এখানে যন্ত্রণা সহ্য করার কথা কোথা থেকে আসছে? আমার তো কোনো যন্ত্রণা নেই। আমি তো দিদি জামাইবাবুর কাছে থাকবো বলে এখানে এসেছি। আর তাছাড়া ছোট বোন হিসাবে এটা আমার অধিকারের মধ্যেই পড়ে, তাই না? আমি সব বুঝি গো, তুমি হাসি মুখে সবকিছু মেনে নিয়েছো। যে বাড়িতে তোমার সব থেকে বেশি অধিকার হওয়ার কথা, সে বাড়িতে অধিকার হলো তোমার দিদির। আমার আর আকাশের ব্যাপারে এরা কোনোভাবে কোনো প্রমাণ পেয়ে গেল নাকি? যদিও আমি বলেছি, কিন্তু কেউ বিশ্বাসই করছে না। তুমি নিজের মুখে বলে দাও তো। মানে আপনারা ঠিক আমাকে দিয়ে কি বলাতে চাইছেন একটু ক্লিয়ারলি বলুন প্লিজ। ওই যে তুমি নকল তারা, সেই কথা। হ্যালো, তোমরা নেই আর সেই সুযোগে জানো মারা না তাদিকে ছেকে ধরেছে। তাদি নাকি নীলদাদার গার্লফ্রেন্ড।